ঘরের দরজা বানাবেন, সে দরজা পেরোলে তো ওর ঘরই পড়বে। আপনার দুনিয়ায় ভোলা যাবে কি করে? যাবে রে যাবে। আমার তৈরি দরজা বাইরে থেকে শিবুর ঘরের দরজা বলে মনে হলেও সেই দরজা পেরিয়ে ভোলারা যেই শিবুদের ঘরে পা রাখবে অমনি তারা পৌঁছে যাবে একেবারে পাতাল গহরে, আমার কালো দুনিয়ায়। দূর, এ আবার হয় নাকি? শিবুর ঘরের দরজা তা খুলে ওরা ভেতরে শিবুর ঘরে না গিয়ে পৌঁছবে আপনার দুনিয়ায়। এ কি মামদোবাজি নাকি? এই বেটা খোক্কস, তুই আমাকে অবিশ্বাস করিস? তোর সাহস তো মন্দ নয়, জানিস আমি চাইলে এক্ষুনি তোকে হুতুম পেঁচা বানিয়ে দিতে পারি। ও, আপনি আবার রেগে যাচ্ছেন। আমি তো শুধু জানতে চাইছি। তুই তখন থেকে মুখে বলছিস বটে যে জানতে চাইছিস, কিন্তু তোর কথা বলার মধ্যে কেমন যেন আমার শক্তির প্রতি তোর অবিশ্বাস আছে বলে মনে হচ্ছে। যাক, এবার আমাকে আমার কাজ করতে দে মরকট। ওং রিং ফট হরে করকম্বা, এসো দেখি আমার কালো দুনিয়ার দরজা। হলোই যখন প্রস্তুত কালো দরজা, প্রকট হও এবার আমার কালো দুনিয়ার প্রহরী কালা। এ কি হচ্ছে গুরুদেব? কেউ মনে হয় গুহার উপরে দুমদুম করছে। না রে হতভাগা, এ আমার কালার পায়ের আওয়াজ, সে আসছে। বলুন প্রভু, এতদিন পরে এই কালো দুনিয়ার প্রভুকে আপনার মনে পড়লো কেন? কারণ আজ তোকে দিয়ে আমি নিধন করব আমার পরম শত্রু ওই ভোলাকে। শোন কালা, ওই তোর কালো দুনিয়ার দরজা, আর ওই দেখ বাড়ি। তোকে ওই বাড়ির ভাঙা দরজার জায়গায় এই দরজা বসাতে হবে, আর তার পেছনে তৈরি করতে হবে আমার কালো দুনিয়া, একেবারে পাতাল গহরে, যেখানে একবার মানুষ গেলে আর কোনো দিন উঠে আসতে পারবে না। সে তো আপনার কালো দুনিয়ার প্রহরী যখন আমি, এমনিতেই কেউ আমার সামনে থেকে জীবিত আসে না প্রভু। তবে আপনি চিন্তা করবেন না, আপনার পরম শত্রুদের আমি আজ ওই পাতাল গহ্বরে ফেলে একে একে চিবিয়ে খাবো। সাবাস সাবাস সাবাস, এই তো আমার যোগ্য শিষ্যের মতো কথা। দেখ মরকট খোক্কস, চেয়ে দেখ, এই হলো আমার আসল শিষ্য। শোন কালা, এই দরজার ভোল পাল্টে একেবারে ওর বাড়ির ওই ভাঙা দরজার রূপ করে ফেল। তারপর তুই ওই দরজা ওর ঘরের সামনে বসিয়ে তার পেছনে চলে যা। তাই হবে প্রভু, আমি এক্ষুনি এই দরজার ভোল একেবারে পাল্টে দিচ্ছি। দেখ মামিক, দেখ, এবার একদিকে পাতালের গভীর খাদ, অন্যদিকে আমার কালার শক্তি। সব মিলিয়ে ভোলারা একেবারে নাজেহাল হবে। তারপর এক সময় তারা সকলে শিকার হবে আমার কালার। ওরকম মনে হয়, কত দেখলাম। কি বললি মরকট? এ কি করলেন? আরে বাবা, জ্বলছে যে। একি রে শিবু, তোর ঘরের দরজা কে লাগালো? মানেটা কি? আমার ঘরের দরজা ভেঙে দিয়ে এখন আমার সঙ্গে মজা করছিস? না গো শিবু দাদা, সত্যি তোমার ঘরের দরজা লাগানো, ওই দেখো। হ্যাঁ, এই মেরেছে, আমার ঘরের দরজা সত্যি লাগানো হয়ে গেছে যে। কিন্তু কে করলো? নিজেই সব করে এখন আমাদের সঙ্গে মজা করছিস ভাই? আমি কখন করলাম? চল একবার গিয়ে দেখি। যাস না নন্দী, আমার মনে হচ্ছে এই দরজার পেছনে নিশ্চয়ই কোনো বিপদ আছে।
বিপদ? কিসের বিপদ? তুইও না সব সময় ওই ভীমানির সঙ্গে লড়াই করে করে ওই সবই ভাবিস। এই দরজার পেছনে শিবুদের ঘর আছে। আয় আয় সবাই আয়। শিবু, তোর ঘরে যে তুই এত বড় একটা খাদ লুকিয়ে রেখেছিস, আগে তো বলিসনি। চুপ কর, এসব কিছু তোর জন্য হয়েছে। আমি আগেই বলেছিলাম দরজার পিছনে কোনো বিপদ আছে, শুনলি না, সবাইকে টেনে এনে এই খাদে ফেললি। আমি কি করে বুঝবো ভাই যে শিবুর ঘরের দরজা পেরিয়ে ঢুকতেই এইভাবে খাদে পড়ে যাব? ফুলে দাদা, এই খাদ যে অনেক উঁচু গো, এই খাদ পেয়ে আমরা উপরে উঠবো কি করে? নন্দী, প্রথমে তোর জন্য আমার বাড়ির দরজা ভাঙলো, এখন আমি নিজে খাদে এসে পড়লাম। কেন যে তুই আজ আমার বাড়িতে এসেছিলি তাই ভাবছি। ওরকম করে বলিসনি ভাই, আমি কি কিছু ইচ্ছা করে করেছি বল? সে তুই যা ভেবেই করিস না কেন, আমাদের জন্য যে ভালো ভেবে করিসনি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন এখান থেকে কিভাবে বের হব কে জানে। পারবি না। আজ পর্যন্ত এই কালো দুনিয়া থেকে কেউ বাইরে যেতে পারেনি, তোরাও পারবি না। কে? কে তুমি? আমি কালা, ভীমানি মহারাজের এই কালো দুনিয়ার প্রহরী। যারা এই দুনিয়ায় প্রবেশ করেছে আমি তাদের কাউকে বেঁচে ফিরতে দিইনি, তোদেরকেও দেব না। পারবি না, তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। আমরা এখান থেকে বেরিয়ে যাবই যাব। তুই যদি বাঁচতে চাস তাহলে আমাদের যেতে দে, নইলে কালার ক্ষমতায় কালো দুনিয়ার ঠিক কতটা তা তোরা কেউই জানিস না। আমি এই দুনিয়ায় সব থেকে বেশি ক্ষমতাশালী একজন, দেখবি আমার ক্ষমতা। ফুলে দাদা, এই যে আমাদের সবাইকে বেঁধে দিল গো। এবার কি হবে ভোলা? উফ, সত্যি এবার আমারও মনে হচ্ছে কি মরতে যে আমি আজ শিবুর বাড়িতে এসেছিলাম। ভয় পাস না, ওর এই শক্তি আমাদের কোনো কিছুই করতে পারবে না। শোন কালা, ভীমানির কোনো শক্তির কাছে আমি আজ পর্যন্ত পরাজিত হইনি, তোর কাছেও হব না। তাই আবারও বলছি, নিজের ভালো চাইলে আমাদের এখান থেকে বের কর।